নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়স অ্যাক্টিভিটি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমের দুপুরে পাতে দেওয়ার জন্য হালকা একটি মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো দেখে নিন আমি এই রান্নাটা কিভাবে করেছি। প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি করে ভাজবো না। তারপর শিলনোড়ায় ভাজা জিরে, শুকনো লঙ্কা, একটু আদা আর একটা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব। অপরদিকে ওই কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তেল গরম হচ্ছে। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি এখানে সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। গোটা জিরেটা একটু ফোড়ন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা টুকরো আলু আর ঝিঙে দিয়ে নেব। প্রথমেই আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আমার গ্যাসের আঁচটা একটু বেশি আছে। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে নিচ্ছি। এবার ঝিঙে আলু একটু ভালো করে ভেজে নেব। এখানে আপনারা চাইলে কয়েকটা বড়িরও ব্যবহার করতে পারেন, ঘরে তৈরি বড়িও দেওয়া যেতে পারে। ঝিঙে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে বেটে রাখা মশলা, যেটা আর কি আমি আগে ভেজে নিয়েছিলাম, ভাজা জিরে, শুকনো লঙ্কা আর তার সঙ্গে বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, সেই মশলাটা আমি একটা ঘোল বানিয়ে রেখেছি, সেটা দিয়ে নিচ্ছি। এই ঘোলের মধ্যে আমি অবশ্যই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি, সেটা হাফ চা চামচ মতন করে নিয়ে এবার ওই মশলার ঘোলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন মশলা বেশ ভালোই কষে এসছে। যেহেতু ভাজা মশলা, কষিয়ে নিতে বেশি সময় লাগবে না। মশলা কষে এলে আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটতে দেব। গরমে আমাদের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট পরিমাণে নজর দেওয়া দরকার। সহজপাচ্য রান্না যতটা আমাদের খাওয়া যায়, শরীর ততটাই ঠান্ডা থাকে। ঝিঙে ভীষণভাবে একটি শরীর ঠান্ডা করা সবজি। ঝিঙে দিয়ে যে কোনো রান্না যথেষ্ট সুস্বাদুও হয়। আমি 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট থেকে 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম, আঁচটা কমিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে নিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই সেটা কম আঁচে ঢাকনা চাপা দিয়ে আমি মোটামুটি 10 মিনিট মতন আবারও ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে দেখা যাচ্ছে সবজিগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মাছের ঝোলের থেকেও একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে এবং খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে। এই গরমের দুপুরে হালকা পাতলা এই মাছের ঝোল দারুণভাবে ভালো লাগে এবং শরীরও বেশ সতেজ রাখে। আমি রান্নাটা অন্য একটি পাত্রে তুলে নিই।